দোকান থেকে কলা কিনে আনার 2 দিনের মধ্যেই কলার চেহারার এই অবস্থা হয়ে যায়। আর কলা যখন একটু বেশিই পেকে যায় তখন কিন্তু বাসায় কেউই এই কলাগুলো খেতে চায় না, আর শেষমেশটাই হয় ডাস্টবিনে। আর তাই আমার মতন আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই নাস্তাটি এই পেকে যাওয়া কলা দিয়েই। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি সমু। আশা করছি সকলে ভালো আছেন। আর আজকে যেই নাস্তাটি তৈরি করে দেখাবো সেটা যে শুধু পেকে যাওয়া কলা দিয়েই করতে হবে বা নষ্ট কলা দিয়েই করতে হবে এমন কোনো কথা না, যে কোনো পাকা কলা দিয়েই কিন্তু এগুলো করে নেওয়া যাবে অনায়াসেই। এই নাস্তাটির টেস্ট অনেকটাই কেকের মতন, আর এটা কিন্তু অন্তত 7 দিন ঘরে রেখে খাওয়া যায়। এখানে আমি 3টা কলা নিয়েছি, আর লাগছে আমাদের একটি ডিম, আর দেখতে পাচ্ছেন চিনি দেওয়া হয়েছে। চিনিটা আমি এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি। চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করবেন। আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে চটকে নিতে পারেন, সেক্ষেত্রে স্মুথ করে চটকে নেবেন যেন কোনো প্রকারের দলা না বেঁধে থাকে। এইবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এইবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এইবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। খুবই সামান্য একটু লবণ দিতে হবে, জাস্ট টেস্টের জন্য। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কলা চটকানোর কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করলে একটু গোটা গোটা থাকার সম্ভাবনা থাকে, আর এই জন্যই আমি ব্লেন্ড করে নিয়েছি। পিঠাগুলো ভাজা হয়ে গেলে কিন্তু এটাকে কোনো বক্সে ভরে বা জিপলক ব্যাগে ভরে 5-7 দিনের জন্য অনায়াসেই ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে আপনি খেতে পারবেন, কিংবা কোনো মেহমান চলে আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন, অথবা বাচ্চার টিফিনেও তৈরি করে দিতে পারবেন। বাচ্চারা এতটাই পছন্দ করে মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। এই যে দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এইবার এই মিশ্রণটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রাখতে হবে। এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে, যেহেতু এখানে সুজি দেওয়া আছে, সুজিটা কিছুটা সোক হয়ে যাবে। কড়াই আমি তেল গরম করে নিয়েছি। এইবার ছোট ছোট করে বড়ার মতন করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই সময় মনে রাখতে হবে অবশ্যই তেলের তাপমাত্রাটা যেন খুবই সামান্য থাকে, মানে একদম লো হিটে তেলটা গরম করে নিতে হবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে বাবলসগুলো উঠছে, তাতে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে তেলের তাপমাত্রাটা কতটা কম থাকতে হবে। শুরুতেই তেলটা অতিরিক্ত গরম করে দিতে যাবেন না, তাহলে কিন্তু যখন বড়া দিবেন তেলের মধ্যে সাথে সাথে পুড়ে একটা পোড়া পোড়া কালার চলে আসবে। আর এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত একদম চুলার লো হিটে একটু ধৈর্য রেখে ভেজে নিতে হবে পিঠাগুলো। এই পিঠাগুলো খেতে একদম কেকের মতন টেস্ট আসে, আর এটা বানিয়ে সামনে দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাবে, এর এতটাই টেস্ট। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার ট্রাই করেই দেখতে পারেন। যাই হোক, এটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লো হিটে রেখে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর সুন্দর একটা কালার চলে আসছে। এই যে দেখুন আমার কলার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এইবার আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, পিঠার কালারটি কতটা আকর্ষণীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে বাকি পিঠাগুলোও আমি তৈরি করে নিব। দেখলেন তো, অযত্নে অবহেলায় ঘরে পড়ে থাকা কলাগুলো দিয়ে খুব সহজেই কত সুন্দর কলার পিঠা তৈরি করা হলো। ও আর একটি কথা, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং যারা পেজ থেকে দেখছেন তারা পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। পিঠা তো বানানো হয়ে গেল, এবার আসুন দেখিয়ে দিই ভেঙে ভেতরটা কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ, ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে। আশা করছি আজকের এই সিম্পল কলার পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।